এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি জনপ্রিয় ফ্রি থিম ইউজ করব এবং সেটা ডেমো ইম্পোর্ট করে দেখব। সেটা করার জন্য হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে ফার্স্ট অ্যাপিরিয়েন্সে যাব, দেন হচ্ছে থিমসে ক্লিক করব, এরপরে হচ্ছে অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে যাওয়ার পরে আপনি হচ্ছে এইখানে যে পপুলার সেকশনটা আছে এইখানে গেলে হচ্ছে দেখতে পাবেন যে ওশেন ডাব্লিউপি নামে একটি থিম আছে এইখানে, অথবা আপনি যদি হচ্ছে নাম যদি হচ্ছে এখান থেকে কপি করেও যদি হচ্ছে সার্চ দেন সার্চের মধ্যে, সো সেক্ষেত্রে এই থিমটা আপনারা পাবেন। তো এখান থেকে হচ্ছে ইনস্টল করে নেবেন। ইনস্টলিং হয়ে গেছে, দেন হচ্ছে আমি এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার পরে এইখানে বলতেছে থ্যাংক ইউ ফর ইনস্টলিং ওশান ডাব্লিউপি থিম। এইখানে বলতেছে হচ্ছে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ওশান এক্সট্রা, এই প্লাগইনটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব। এটা হচ্ছে অটোমেটিক প্লাগইনটা ইনস্টল করে দেন হচ্ছে অ্যাক্টিভেট করে দিবে। এখানে বলতেছে অ্যালাউ করতে, সো অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ। এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আছে এইখানে একটা মেনু চলে আসছে ওশান ডাব্লিউপি, এবং এটার আন্ডার ওশান ডাব্লিউপি প্যানেল, মাই লাইব্রেরি, ইনস্টল ডেমো এবং অ্যাড অন চলে আসছে। এইখানে হচ্ছে আমরা বেশ কিছু অপশনস দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের এখন চাইল্ড থিম দরকার নেই তাই আমরা হচ্ছে এখন রাউন্ড করব না, বাট আপনি যদি হচ্ছে ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই চাইল্ড থিম ইউজ করবেন। মেনুর এই অপশন থেকে আমরা হচ্ছে ইনস্টল ডেমোসে যাব। ইনস্টল ডেমোসে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে অনেকগুলো ডেমো দেখতে পাবেন। এইখানে যে ডেমোগুলো আছে এগুলো মোটামুটি হচ্ছে ফ্রি ডেমো, আর এখানে হচ্ছে ফ্রি ভার্সেস প্রো নামে একটা জিনিস আছে। এইখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে ফ্রিতে আপনি কী কী ফিচারগুলো পাবেন এবং প্রোতে কী কী ফিচার আছে সেইগুলো হচ্ছে এখানে মেনশন করা আছে। যেহেতু আমরা হচ্ছে ফ্রি ভার্সন ইউজ করতেছি, সো ইনস্টল ডেমোসে ক্লিক করব। এরপরে আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ডেমো নিয়ে নিব। সো আমি এখান থেকে হচ্ছে এই আর্কিটেক্ট যে ডেমোটা আছে এইটা একটু দেখব, এই জন্য হচ্ছে লাইভ প্রিভিউতে ক্লিক করব। লাইভ প্রিভিউতে ক্লিক করার পরে আমার যেই টেমপ্লেটটা আছে সেটার হচ্ছে ফুল ভিউ চলে আসছে। সো আমি হচ্ছে এই টেমপ্লেটটি ডেমো ইম্পোর্ট করব, এর জন্য হচ্ছে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে যদি খেয়াল করে থাকেন তাহলে হচ্ছে রিকোয়ার্ড প্লাগইনস নামে অপশন দেখাচ্ছে। এখানে বলতেছে যে ওশেন এক্সট্রা এটা অলরেডি অ্যাক্টিভেট আছে, আর বাকি প্লাগইনগুলো হচ্ছে অ্যাক্টিভ করে নিতে বলতেছে। আর এইখানে যে বলছে যে ওশেন স্টিকি হেডার এটা হচ্ছে এটার অ্যাড-অনটা অথবা প্রোর সাথে আমরা পাবো। আপাতত এখানে যতগুলো ইনস্টল নাও বলতেছে এই প্লাগইনগুলো আমরা ইনস্টল করব। তো ইনস্টলে ক্লিক করলাম, সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমরা এখান থেকে হচ্ছে গো টু দ্য নেক্সট স্টেপ এইখানে ক্লিক করব। এইখানে হচ্ছে বলতেছে সিলেক্ট হোয়াট ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট। এইখান থেকে হচ্ছে আমরা যেহেতু ফুল ডেমোটা ইম্পোর্ট করব এর জন্য হচ্ছে সবগুলাতেই হচ্ছে চেকমার্ক থাকবে। এখান থেকে হচ্ছে ইম্পোর্ট দিস ডেমো এখানে একটা ক্লিক করব। আমার এই ওয়েবসাইটের জন্য হচ্ছে ডেমো ইম্পোর্ট করা স্টার্ট হয়ে গেছে। এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। সো এখানে হচ্ছে ডেমো ইম্পোর্ট ডান, এখানে বলতেছে ডেমো ইম্পোর্টেড, এবং ডেমোটা দেখার জন্য হচ্ছে সি দ্য রেজাল্টে ক্লিক করতে হবে। দেন আমরা যে ডেমোটা
ইম্পোর্ট করেছি সেই রিমোটটা এখানে আমরা হচ্ছে দেখতে পাবো। এখানে ব্লকগুলা আসেনি এবং প্রজেক্টগুলো আসেনি, ওইগুলো হয়তো বা ইনক্লুডেড ছিল না, যেহেতু ইমেজ ইউজ করছে। সো আমরা হচ্ছে জাস্ট পেজগুলো চেক করে নিব যে এখানে কোনো ব্রোকেন আছে কিনা। সো এই হলো আমাদের ওয়েবসাইট মোটামুটি। তো আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে ড্যাশবোর্ডে যাব, দেন আমরা হচ্ছে পেজেসে গিয়ে দেখবো যে এখানে কতগুলো পেজ চলে আসছে। সো এই ডেমোর সাথে হচ্ছে টোটাল 5টার মতো পেজ আসছে। আমরা চাইলে হচ্ছে এই যে হোম পেজটা আছে এটাকে হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারি। এর জন্য হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে যে ইউর সাইট ডাজ নট হ্যাভ এ ডিফল্ট সাইট, কি এখান থেকে হচ্ছে আমার রিক্রিয়েট করতে হবে। এখান থেকে হচ্ছে সবগুলো রিক্রিয়েট করে দেব। দেন আমি যদি হচ্ছে এখানে এডিট করি, এখন দেখো যে চলে আসছে। সো এইভাবেই হচ্ছে আপনি খুব সহজেই পেজে যে কন্টেন্টগুলো আছে এগুলোকে হচ্ছে এডিট করতে পারেন, এবং এলিমেন্টরে যে ব্লকগুলো আছে এগুলো ইউজ করে হচ্ছে আপনি পেজ ডিজাইন করতে পারেন। সো আমরা হচ্ছে এলিমেন্টর বিল্ডার থেকে এক্সিট করব। এর জন্য হচ্ছে এক্সিটে ক্লিক করব এবং ডিসাইড লেটার। এইখানে আসার পরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের অল পেজে চলে আসব। এইখান থেকে হচ্ছে আমরা হেডার আর ফুটারটা এখন দেখব। হেডার ফুটার দেখার জন্য হচ্ছে অ্যাপিরিয়েন্সে হোভার করলে দেন এখানে দেখবো হেডার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে হচ্ছে কাস্টমাইজারে নিয়ে যাবে, বা আপনি হচ্ছে সরাসরি কাস্টমাইজারেও ক্লিক করে চলে আসতে পারেন। তো এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে টপ হেডার। হেডারে যাব, দেন হচ্ছে আমরা চাইলে হচ্ছে হেডারের স্টাইলটা চেঞ্জ করতে পারি, ট্রান্সপারেন্ট, টপ মেনু। তো মিনিমাল যেটা আছে সেটাই থাক। এরপরে হচ্ছে এইখানে হেডার মিডিয়া, এখানে আপনি কোনো মিডিয়া অ্যাড করতে পারেন। এইখানে হচ্ছে হেডার মেনু, যেহেতু আমার এখানে কোনো মেনু তৈরি করা নাই সেজন্য হচ্ছে এখানে কোনো কিছু আসছে না। এখান থেকে হচ্ছে মোবাইল মেনু আপনি ঠিকঠাক করে দিতে পারেন। এবং এরপরে হচ্ছে আমরা এটা হচ্ছে ফুটারটা দেখব। তো ফুটারে দেখতেছি দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফুটার উইজেট, একটা হচ্ছে ফুটার বটম। ফুটার বটমটা দেখব। এইখানে হচ্ছে আমরা কপিরাইটের সেকশনটা পাবো। এখান থেকে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের কপিরাইট সেকশনটা চেঞ্জ করবেন। আর উইজেটের মধ্যে উইজেটটা এনাবল করা নেই, এটা ইউজ করা হয়নি এখানে। আর এখান থেকে হচ্ছে আপনি সাইড বার সিলেক্ট করতে পারেন, সাইড বার কাস্টমাইজেশন করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি OceanWP থিম। আপনি চাইলে হচ্ছে এই থিমটি ইউজ করতে পারেন এবং এটি ইউজ করে আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। সো আশা করছি বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে।